আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু থেমে শ্বাস নাও, কারণ এই ভিডিওটি কাকতালীয় নয়। হয়তো তুমি আজ খুব ক্লান্ত, হয়তো তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো একটি দোয়ার, একটি পরিবর্তনের, একটি আলোর। আর ঠিক তখনই এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। জানো কেন? কারণ আল্লাহ কখনো ভুল সময়ে কোনো বার্তা পাঠান না। যখন তিনি কোনো বান্দার জীবনে বড় কিছু লিখে ফেলেন, ঠিক তখনই তিনি তার হৃদয়কে প্রস্তুত করেন। আজ তুমি প্রস্তুত। ১। তুমি যে অবস্থায় আছো, আল্লাহ তা জানেন। এই মুহূর্তে তুমি হয়তো নিজেকেই চিনতে পারছ না। একসময় তুমি যে মানুষটা ছিলে, আজ সে মানুষটা যেন অনেক দূরে চলে গেছে। তুমি হাসো, কিন্তু হাসিটা ভারী। তুমি কথা বলো, কিন্তু ভেতরের সত্যটা চেপে রাখো। তুমি বেঁচে আছো, কিন্তু মনে হয় সব কিছু থেমে গেছে। তুমি ভাবছ, আমি তো ভেঙে গেছি, আমি আর আগের মতো শক্ত নই। এত দোয়া করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? কিন্তু একটু থামো, শোনো। এই প্রশ্নগুলো নতুন না, এই কষ্টগুলো অদৃশ্য না। আল্লাহ কখনোই এমন কোনো বান্দাকে ছেড়ে দেন না যার হৃদয় এখনও তার দিকে ফিরে আছে। আল্লাহ বলেন, তুমি যা দেখছ আমি তার চেয়েও বেশি জানি, আর তুমি যা লুকাও সেটাও আমার কাছে স্পষ্ট। তুমি যে রাতগুলোতে কারো সামনে শক্ত থাকার অভিনয় করো, কিন্তু দরজা বন্ধ হলেই চুপচাপ চোখ ভিজে ওঠে, আল্লাহ সেই চোখের পানি দেখেন। তুমি যে দোয়াগুলো জোরে বলতে পারো না, শুধু মনে মনে ফিসফিস করে বলো, আল্লাহ সেগুলোও শুনে ফেলেন। তুমি যে প্রশ্নগুলো কাউকে জিজ্ঞেস করতে সাহস পাও না, আমি কি ভুল পথে আছি? আল্লাহ কি এখনও আমার সাথে আছেন? আমার দোয়া কি আদৌ কবুল হবে? এই প্রশ্নগুলো আল্লাহর অজানা নয়। তিনি শুধু তোমার বর্তমান অবস্থা জানেন না, তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছ, কতবার নিজেকে সামলে নিয়েছ, কতবার ভেঙেও আবার দাঁড়ানোর চেষ্টা করেছ। আর জানো কি? বড় পরিবর্তনের ঠিক আগে জীবন সবচেয়ে বেশি চুপ হয়ে যায়। চারপাশে কোনো সাড়া থাকে না, দুয়ার কোনো উত্তর দেখা যায় না। মনে হয় সব দরজা বন্ধ। কিন্তু এই নীরবতাই আল্লাহর কাজ করার জায়গা। যেমন বীজ মাটির নিচে থাকে, অন্ধকারে চাপা পড়ে, কেউ দেখে না তার লড়াই, কিন্তু ঠিক এই অন্ধকারেই তার ভিতরে জীবন জেগে ওঠে। যদি বীজ কথা বলতে পারত, সে হয়তো বলতো, সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ জানেন, সেটা শেষ না, ওটা শুরু। ঠিক তেমনি তুমি যে অন্ধকারে আছো, এই অবস্থাটা শাস্তি না, এটা প্রস্তুতি। আল্লাহ তোমাকে ভেঙে ফেলছেন না, তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছেন। আর যে আল্লাহ তোমার অশ্রু গুণে রাখেন, যে আল্লাহ তোমার নীরব কষ্ট জানেন, তিনি কখনো তোমাকে অবহেলায় ফেলে রাখেন না। এই নীরবতা চিরস্থায়ী না, এই অন্ধকার শেষ কথা না। কারণ আল্লাহ যখন শুরু করেন, তিনি এমনভাবে শুরু করেন যা তুমি কল্পনাও করনি। ২। বিলম্ব মানে না অস্বীকার। তুমি অনেক দিন ধরে একটাই প্রশ্ন করে যাচ্ছ, চুপচাপ, নিঃশব্দে, কখনো চোখের পানি নিয়ে। এত দেরি কেন হে আল্লাহ? আর কত অপেক্ষা? আমি কি যথেষ্ট চেষ্টা করিনি? এই প্রশ্নগুলো দুর্বলতার না, এগুলো ক্লান্ত হৃদয় আর্তনাদ। কিন্তু শোনো, আল্লাহ কখনো দেরি করেন না। সময় তার অধীন, তিনি সময়ের অপেক্ষা করেন না। যেটাকে তুমি দেরি ভাবছ, সেটা আসলে নিখুঁত হিসাব। আল্লাহ জানেন কোন দিন, কোন মুহূর্ত, কোন অবস্থায় তুমি তার নেয়ামত ধারণ করতে পারবে। যদি তিনি সবকিছু আজই তোমার হাতে তুলে দিতেন, হয়তো তুমি ভেঙে পড়তে, হয়তো তুমি ভয় পেতে, হয়তো তুমি ভাবতে, এটা কি সত্যি আমার জন্য? কিছু নেয়ামত আছে যেগুলা পেতে হলে আগে শক্ত হতে হয়। আল্লাহ যখন কিছু আটকে রাখেন, তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে তৈরি করছেন। তিনি তোমার ধৈর্য বাড়াচ্ছেন, তিনি তোমার অহং ভাঙছেন, তিনি তোমার ভরসার জায়গা পরিষ্কার করছেন। এক সময় ছিল তুমি মানুষের উপর ভরসা করতে, পরিস্থিতির উপর ভরসা করতে, নিজের শক্তির উপর ভরসা করতে। কিন্তু এখন তুমি বুঝতে শিখছ, মানুষ বদলায়, পরিস্থিতি ভেঙে পড়ে, নিজের শক্তিও সীমাবদ্ধ। আর তখনই তুমি আল্লাহকে একেবারে আলাদাভাবে ধরতে শেখো। তুমি তাওয়াক্কুল শিখছ শুধু মুখে না, জীবনের ভেতর দিয়ে।
তুমি শিখছ সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। আর জানো কি, এই শিক্ষা দোয়ার চেয়েও বড় নেয়ামত। কারণ যে হৃদয় আল্লাহ ছাড়া কিছুতে ভরসা করে না, সেই হৃদয়ের দোয়া খালি ফেরে না। যখন তুমি এই জায়গায় পৌঁছো যেখানে তুমি বলো, হে আল্লাহ, আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি তুমি জানো, ঠিক তখনই পরিবর্তন শুরু হয়। হয়তো তুমি তাৎক্ষণিকভাবে বুঝবে না, হয়তো কিছুদিন সব আগের মতোই থাকবে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ কাজ শুরু করে দেন। আর যখন তিনি দেন, তিনি দেরি করে দেন না, তিনি একসাথে দেন, তিনি পূর্ণভাবে দেন, তিনি এমনভাবে দেন যাতে তুমি পিছনে ফিরে বলো, এই অপেক্ষাটাই দরকার ছিল। তাই আজ যদি কিছু আটকে থাকে, এটা অস্বীকার না, এটা প্রস্তুতি। আর প্রস্তুতির পর আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। ৩. এই বার্তাটি কেন এখন? একবার নিজের দিকে ফিরে তাকাও, তারপর নিজেকে খুব আস্তে প্রশ্ন করো, এই মুহূর্তেই কেন এই ভিডিও? আজই কেন এই কথাগুলো? এত কন্টেন্টের ভিড়ে এই বার্তাটাই কেন তোমার সামনে এলো? কারণ আল্লাহর পরিকল্পনায় কোনো কিছুই হঠাৎ ঘটে না। কোনো স্ক্রল, কোনো ক্লিক, কোনো থেমে যাওয়া, সব কিছুর পেছনে আছে হিকমা। হয়তো তুমি আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি আর আগের মতো থাকতে পারছো না। পুরনো তুমি, পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক, পুরনো ভুলগুলো, সব কিছু তোমাকে শ্বাস নিতে দিচ্ছে না। কিন্তু একই সঙ্গে পরের ধাপে যাওয়ার রাস্তা এখনও পরিষ্কার না। তুমি মাঝখানে আটকে আছো, না পুরোপুরি পিছনে, না পুরোপুরি সামনে। এই অদ্ভুত ভারী অবস্থাটার একটা নাম আছে, রূপান্তরের দরজা। এই দরজার সামনে দাঁড়িয়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, কারণ এখানে পরিচিত কিছু নেই, এখানে নিয়ন্ত্রণ নেই, এখানে শুধু বিশ্বাস আছে। এখানেই মানুষ দুই ভাগে ভাগ হয়, কেউ ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়, আবার পুরনো জীবনে ফিরে যায়। আর কেউ সব হিসাব বন্ধ করে দেয়, সব প্রশ্ন আল্লাহর হাতে তুলে দেয়, বলে দেয়, হে আল্লাহ, আমি আর বুঝতে চাই না, আমি শুধু ভরসা করতে চাই। আর আল্লাহ ঠিক এই কথাটাই শুনতে চান। কারণ যতক্ষণ তুমি সব কিছু নিজে ধরে রাখার চেষ্টা করো, ততক্ষণ আল্লাহর জায়গা পূর্ণ হয় না। কিন্তু যেদিন তুমি সত্যি ছেড়ে দাও, নিয়ন্ত্রণ, ভয়, ভবিষ্যৎ, সেদিনই আল্লাহ কাজ শুরু করেন। তাই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে তোমাকে ভয় দেখাতে না, তোমাকে প্রস্তুত করতে। তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো, ভেতরে ঢুকবে কিনা সেই সিদ্ধান্ত এখন তোমার। আর মনে রেখো, যে দরজাটা আল্লাহ খুলে দেন, সেটা বন্ধ করার ক্ষমতা এই দুনিয়ায় কারো নেই। ৪. আল্লাহ যখন সব কিছু উল্টে দেন। আল্লাহ পরিবর্তন হঠাৎ আসে, কিন্তু তার প্রস্তুতি চলে নীরবে, ধীরে ধীরে, তোমার চোখের আড়ালে। তুমি ভাবো কিছুই হচ্ছে না, সব আগের মতোই আছে, দিন যাচ্ছে, রাত আসছে, কিন্তু কষ্টটা বদলাচ্ছে না। কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ সবচেয়ে বেশি কাজ করেন। একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে, যে জিনিসটা তোমাকে ভেঙে দিয়েছিল সেটাই তোমাকে গড়ে তুলেছে। যে পরিস্থিতিটাকে তুমি অভিশাপ ভেবেছিলে সেটাই ছিল রহমতের ছদ্মবেশ। যেটা একসময় তোমার বিপক্ষে কাজ করছিল, হঠাৎ একদিন সেটাই তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। যে দরজাটা তোমার সামনে শক্ত করে বন্ধ হয়েছিল, যেটার সামনে দাঁড়িয়ে তুমি কেঁদেছিলে, প্রশ্ন করেছিলে, কেন হে আল্লাহ, সেই দরজাই আর কখনো খোলে না, কারণ আল্লাহ তার চেয়েও ভালো একটা দরজা খুলে দেন। একটা দরজা যেটা তুমি নিজে কখনো খুঁজতে পারতে না। আর যেসব মানুষ হঠাৎ তোমার জীবন থেকে সরে গিয়েছিল, যাদের হারানোটা তোমাকে ভেতর থেকে খালি করে দিয়েছিল, তারা আসলে তোমার শূন্যতা তৈরি করেনি, তারা জায়গা তৈরি করেছে নতুন রহমতের জন্য, নতুন শান্তির জন্য, নতুন মানুষদের জন্য, যাদের তুমি তখনও চেনো না। আল্লাহ কখনো কিছু সরিয়ে নেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, তিনি সরান যাতে তোমার জীবনে আরও ভালো কিছু বসাতে পারেন। আর যখন আল্লাহ দেন, তিনি অর্ধেক দেন না, তিনি দেন এমনভাবে যাতে তুমি হিসাব মিলাতে পারো না। তুমি ভাবো, আমি তো এতটাই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার কল্পনার চেয়েও বেশি জানি। তাই তিনি দেন শুধু তোমার চাওয়া না, তোমার প্রয়োজন, তোমার আরোগ্য, তোমার ভবিষ্যৎ, সব কিছু মিলিয়ে। আর একদিন তুমি চুপচাপ বসে বলবে, হে আল্লাহ, আমি জানতাম না আপনি এভাবে সব উল্টে দেবেন। কিন্তু আল্লাহ জানতেন, কারণ তিনি শুরু থেকেই জানতেন
এই গল্পের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে? 5 এখন তোমার করণীয় কি? এখন আর দৌড়ানোর সময় না, এখন নিজেকে প্রমাণ করার সময়ও না। এখন সময় থেমে যাওয়ার, নরম হওয়ার, আল্লাহর সামনে নিজেকে খুলে দেওয়ার। তুমি এতদিন লড়েছ, নিজে সামলাতে চেয়েছ, নিজে ঠিক করতে চেয়েছ। এখন আল্লাহ তোমাকে বলছেন, এবার আমাকে করতে দাও। তোমার প্রথম করণীয় অভিযোগ কমানো। আল্লাহ তোমার কষ্ট জানেন, তাকে বোঝাতে হবে না। তোমার কান্নাই যথেষ্ট সাক্ষী। অভিযোগ কমলে হৃদয়ে জায়গা তৈরি হয় ভরসার জন্য। দ্বিতীয় করণীয় দোয়া থামিও না। তুমি যেভাবে পারো, যতটুকু পারো, চালিয়ে যাও। ভাঙা ভাষায়, ক্লান্ত গলায়, চোখের পানিতে ভিজে সব দোয়াই শোনা হয়। কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আর কিছু দোয়া তোমাকে প্রস্তুত করার জন্য অল্প একটু দেরিতে আসে। তৃতীয় করণীয় তাওয়াক্কুল শিখে নেওয়া। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ছেড়ে দেওয়া। তুমি দায়িত্ব পালন করো, ফলাফল আল্লাহর হাতে তুলে দাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ছোট মনে করা বন্ধ করো। যাকে আল্লাহ বেছে নেন, তাকে ভেঙে ভেঙে উজ্জ্বল করেন। তুমি তুচ্ছ না, তুমি ভুলে যাওয়ার মতো কেউ না। এই পরীক্ষাটা তোমাকে শেষ করার জন্য না, তোমাকে বদলানোর জন্য। প্রতিদিন শুধু এই কথাটা বলো, হে আল্লাহ, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি আপনি আছেন। এই বিশ্বাসটাই তোমাকে পরের অধ্যায়ে নিয়ে যাবে। আর মনে রেখো, আল্লাহ যখন তোমাকে থামতে বলেন, তিনি তোমাকে ফেলতে বলেন না, তিনি তোমাকে আরও সুন্দরভাবে তৈরি করতে বলেন। 6 আল্লাহর রহমতের চিহ্নগুলো। তুমি হয়তো আজও ভাবছ, হে আল্লাহ, আপনি কোথায়? আমি কি সত্যি একা? কেউ কি আমার জন্য কিছু করছে বা আমার দোয়া শুনছে? শোনো, আল্লাহ কখনো অনুপস্থিত থাকেন না। তুমি যে নিঃশব্দ মুহূর্তগুলো অনুভব করছো না, যে ছোট ছোট ঘটনাগুলো তুমি এড়িয়ে যাচ্ছ, সেগুলোই আল্লাহর নিদর্শন। তুমি যখন হঠাৎ কোনো মানুষের ভালোবাসা অনুভব করো, যখন কোনো সমস্যা নিজে নিজে সমাধান হয়, যখন তুমি অজান্তেই শান্তি বা স্বস্তি খুঁজে পাও, এগুলো সবই আল্লাহর রহমতের চিহ্ন। তুমি হয়তো ভাবো, এটা কাকতাল, এটা কি শুধু ভাগ্য? কিন্তু না, এটি ভাগ্য নয়। আল্লাহ প্রতিটি নিখুঁত মুহূর্তে তোমার জন্য কাজ করছেন। তুমি কেবল তা লক্ষ্য করো না। প্রতিটি নিছক হাসি, প্রতিটি ছোট সাহায্য, প্রতিটি অভ্যন্তরীণ শক্তি যা তুমি হঠাৎ খুঁজে পাও, এ সবই আল্লাহর উপহার। প্রতিটি নতুন সকাল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অপ্রত্যাশিত স্বস্তি, তোমার চারপাশে আল্লাহর অদৃশ্য হাত। কিন্তু যদি তুমি চোখ বন্ধ রাখো, হৃদয় বন্ধ রাখো, ভয় বা হতাশার আবরণে আটকে থাকো, তবে তুমি সেগুলো বুঝতে পারবে না। এটি একটি শিক্ষা। ছোট ছোট নিদর্শনগুলোই বড় আশা তৈরি করে। একটি সহজ কথা, একটি হাসি, একটি ছোট সুযোগ, সবই তোমার জন্য আল্লাহর সান্ত্বনা এবং দিক নির্দেশ। তুমি যদি খোঁজো, সত্যিই খোঁজো, তাহলে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার চারপাশে আল্লাহর উপস্থিতি দেখতে পাবে। তুমি বুঝবে, তুমি কখনো একা নও। তুমি সবসময় আল্লাহর হাতে আছো। তিনি তোমাকে রেখেছেন, তোমাকে দেখছেন, এবং তোমার প্রতিটি দোয়া, প্রতিটি আশা তার নজরে অমোঘ। এখন বুঝেছ, ছোট ছোট আশ্চর্যগুলোই বড় পরিবর্তনের সূচনা করে। যতক্ষণ তুমি খুঁজবে, খুঁজতেই পাবে, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। তুমি শুধু তার রহমতকে স্বীকার করতে শেখো। 7 পরিবর্তনের জন্য নিজের আত্মাকে প্রস্তুত করা। পরিবর্তন আসে হঠাৎ নয়, এটি আসে তখনই যখন তুমি প্রস্তুত হও। আল্লাহ চাইবেন তুমি নিজের ভেতরের দরজা খুলে দাও, নিজের ভয়কে, সন্দেহকে, অনিশ্চয়তাকে আলিঙ্গন না করে ছেড়ে দাও। প্রথমেই নিজের হৃদয় খোলা শিখো। ভালোবাসা, বিশ্বাস, আশা, এসবকে নিজের ভেতরে জাগ্রত করো। যে ভয়ের আবরণ তোমাকে দমন করে রেখেছে, যে সন্দেহ তোমার চোখ ধুয়ে দিয়েছে, এগুলোকে একে একে খুঁজে বের করো। নির্বাকভাবে আল্লাহর হাতে ছেড়ে দাও। এরপর শিখো সবকিছু নিজের হাতে ধরে রাখার চেষ্টা বন্ধ করতে। মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ, এসবের ওপর অন্ধভাবে ভরসা রাখার বদলে অন্তরের পুরো ভরসা আল্লাহর ওপর রাখো। যখন তুমি সব কিছু ছেড়ে দাও, তখনই আল্লাহ তোমার জন্য সবচেয়ে সুন্দর পথ খুলে দেন। এই প্রস্তুতি মানে শুধু ধৈর্য ধারণ নয়, এটি মানে দোয়া চালিয়ে যাওয়া,
অভিশাপ নয়, স্বীকারোক্তির দোয়া। অবিরাম চেষ্টা, অবিরাম বিশ্বাস, প্রতিটি ছোট পদক্ষেপ আল্লাহর সঙ্গে যোগাযোগ। নিজেকে পুরোপুরি তার হাতে তুলে দাও। ভয় নেই, শঙ্কা নেই, শুধু পূর্ণ বিশ্বাস। যখন তুমি এই অবস্থায় পৌঁছো, তখনই আল্লাহ তোমার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলবেন। এক মুহূর্তে সবকিছু বদলে যাবে। যেটা আগে তেমন গুরুত্বপূর্ণ মনে হতো না, সেটাই হঠাৎ জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। তুমি তখন বুঝবে, প্রতিটি কষ্ট, প্রতিটি বিলম্ব, প্রতিটি অপেক্ষা কেবল তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনার অংশ, এবং সেই পরিকল্পনা সবসময় তোমার জন্য সেরা। তাই আজ যদি তুমি প্রস্তুত হও, আজ যদি তুমি ছেড়ে দাও, আজ যদি বিশ্বাস রাখো, তাহলেই আল্লাহ তোমার জীবন সর্বাধিক সুন্দরভাবে বদলাবেন। এখন আর ভয় পেও না, কারণ আল্লাহ তোমাকে এই পথের মাঝখানে এনে ফেলে রাখেননি। যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো, সব প্রশ্নের উত্তর না জেনেও, সব বোঝা বুকে নিয়েও, তাহলে জেনে রেখো, আল্লাহ তোমাকে ছেড়ে যাননি। তুমি হয়তো ভাবছ, আমি তো অনেক পিছিয়ে পড়েছি, আমার সময়টা বুঝি শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে কখনোই দেরি হয়ে যায় না। যে আল্লাহ রাতকে দিনে বদলে দেন, তিনি তোমার কষ্টকেও শান্তিতে বদলাতে পারেন। হয়তো খুব শিগগিরই এমন একদিন আসবে, যেদিন তুমি হাসতে হাসতে বলবে, আমি জানতাম না এই অপেক্ষাটা আমাকে এই জায়গায় এনে দাঁড় করাবে। যে কান্নাগুলো আজ কেউ দেখেনি, সেগুলোর প্রতিটা আল্লাহ গুণে রেখেছেন। আর আল্লাহ যখন প্রতিদান দেন, তিনি কাউকে লজ্জিত করেন না। তিনি দেন এমনভাবে যাতে তোমার হৃদয় বলে ওঠে, হে আল্লাহ, আপনি সত্যিই যথেষ্ট। তাই আজ যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, তবে এটা মনে রেখো, এটা কাকতালি না, এটা আল্লাহর ইশারা। তিনি তোমাকে বলছেন, ভয় পেও না, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি, সেখানে তোমার এই কষ্টেরও একটা সুন্দর অর্থ থাকবে। শান্ত হয়ে যাও, নিজেকে শক্ত করে ধরো না, আল্লাহকে ধরো। কারণ যখন আল্লাহ তোমার জীবনে বিশাল পরিবর্তন আনবেন, এই বার্তাটি তখনই তোমার কাছে পৌঁছাবে। আর যদি তুমি এখনও শুনছ, তাহলে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হে আল্লাহ, যে হৃদয়গুলো আজ ক্লান্ত, তুমি তাদের শক্তি দাও। যে চোখগুলো অনেক দিন ধরে কাঁদছে, তুমি তাদের জন্য স্বস্তি নামিয়ে দাও। হে আল্লাহ, যাদের দোয়া এখনও পূর্ণ হয়নি, তাদের দোয়াকে অস্বীকার বানিও না, বরং সময়মতো রহমত বানিয়ে দাও। যে বান্দারা আজ বিভ্রান্ত, তাদের পথ পরিষ্কার করে দাও। যে বান্দারা আজ দুর্বল, তাদের ভেতরে তাওয়াক্কুল ভরে দাও। হে আল্লাহ, যাদের জীবন থেমে আছে মনে হচ্ছে, তাদের জন্য সুন্দর পরিবর্তনের দরজা খুলে দাও। আমাদের এমন জায়গায় নিয়ে যাও, যেখানে আমরা ফিরে তাকিয়ে বলবো, এই অপেক্ষাটাই দরকার ছিল। হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার উপর সন্তুষ্ট করে দাও, আমাদের শেষটাকে সুন্দর করে দাও, আর আমাদের জীবনকে তোমার নৈকট্যের পথে কবুল করে নাও। আমিন।